নোয়াখালী ইউনিয়নের মডেল ইউনিয়ন পরিষদের সচিব যিনি রয়েছে আমরা তার সাথে একটু যুক্ত হব। আসলে এই যে গরু বাজার যে আসছে আগামীকাল রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে, এখানে ক্রেতা এবং বিক্রেতা কতটুকু ফ্যাসিলিটি পাবেন এবং তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা কি রয়েছে এবং মাঠ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কি রয়েছে সেটি আমরা এই মুহূর্তে 6 নং নোয়াখালী ইউনিয়ন মডেল পরিষদের সচিব মহোদয় থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। নোয়াখালী সদর বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, মেমরি স্কুল বাজারের যে গরু বাজারটি হবে এটা আসলে একটা বড় বাজার এবং এই বাজারের আশেপাশের সব জায়গার যে গরু, এই গরুগুলো যেন ওঠে এবং ক্রেতা একটা বড় সমাগম পায়। সেই নিরিখে এখানে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, আমাদের গ্রাম পুলিশরা মোতায়েন থাকবে, এছাড়া সুতরাং থানার পুলিশ এখানে ডিউটিতে থাকবে। একই সাথে এখানে গাড়ি পার্কিং সহ অন্যান্য সুবিধা আছে, যে যেখান থেকে খুব সহজেই তাদের যে ক্রয়কৃত পশু এটা এখান থেকে পরিবহন করতে পারবে। একই সাথে এখানে হাসিলের পরিমাণ সরকারি রেটের চেয়েও কম। ওনারা চেষ্টা করতেছে মানুষ যেন নিরাপদে সবচেয়ে কম মূল্যে এখান থেকে তার পছন্দের পশুটি ক্রয় করতে পারে। আশা করি মানুষের জন্য এটা একটি ভালো বাজার হবে, যারা পশু ক্রয় করতে চাচ্ছে এবং বিক্রি করতে চাচ্ছে তাদের জন্য একটি আদর্শ বাজার হবে বলে আমি বিশ্বাস করি। সুপ্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 6 নং নোয়াখালী ইউনিয়নের যে মডেল ইউনিয়ন পরিষদটি রয়েছে, সেই পরিষদের সামনের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে, আসলে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল এক বিশাল কোরবানির পশুর হাট। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কোরবানির পশুর হাট যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটির কিন্তু দর্শক কাজ চলমান রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিশাল একটি মাঠে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটের মাঠটি খুব সুন্দর করে সাজিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এখানে যতটুকু জানতে পেরেছি যে সাদা পোশাকে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আসলে আমরা এখন যুক্ত হব এই বাজারের দায়িত্বে যারা আছেন এবং কমিটিতে যারা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। বাজারটা তো আগামীকাল অনুষ্ঠিত হবে, জি, এতে আপনারা আমাদেরকে যদি একটু জানাতেন যে আপনাদের বাজারে কতটুকু নিরাপত্তা থাকবে ক্রেতা এবং বিক্রেতার জন্য। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা অতীত এইখানে বাজার করেছি এবং সুশৃঙ্খল ভাবে বাজার হয়েছে, আর সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারও আমরা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছি। বিশেষ করে আমাদের নিরাপত্তা কর্মী সর্বদা এখানে উপস্থিত থাকবে এবং কোন ধরনের ক্রেতা বিক্রেতার মধ্যে তারা যেন সুন্দরভাবে, ক্রেতারা যেন সুন্দরভাবে গরু ক্রয় করতে পারে, গরু ছাগল মহিষ ক্রয় করতে পারে, আর বিক্রেতা যেন সুন্দরভাবে সেই ব্যবস্থা করছি। আশা করি ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না, অন্তত এই ব্যাপারে আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি। আমাদের একটু জানাবেন হাসিলের বিষয়টা আপনারা কিভাবে বা রাখছেন ক্রেতাদের জন্য। আমরা হাসিলটা একেবারে সর্বনিম্ন হাসিলের একটা ব্যবস্থা রাখছি, বাজার সুন্দরভাবে যেন সবাই ক্রেতারা আসে গরু ক্রয় করতে পারে। আমরা সে ব্যবস্থা অতীতে যেভাবে আমরা হাসিল নিচ্ছি, সর্বনিম্ন হাসিল নেওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা বিষয় জেনেছি যে আপনাদের এই মেমরি স্কুল যে কোরবানির পশুর হাটটা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পশুর হাটে সর্বপ্রথম যে ভাগ্যবান ক্রেতা আপনাদের এই বাজার থেকে কোরবানির পশু ক্রয় করবে তার জন্য নাকি আকর্ষণীয় একটি মোবাইল ফোন আপনারা পুরস্কার দিচ্ছেন। ধন্যবাদ। আমরা আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের আইন শৃঙ্খলাটা আমরা সর্বদা স্বচ্ছ থাকবো, নিয়ত রাখবো ইনশাল্লাহ। আর মোবাইল আমরা এটা প্রত্যেকবার করে এবারে সেভাবে করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমি কথা বলেছিলাম, আপনারা দেখেছেন যে নোয়াখালী সদর উপজেলার যে মডেল ইউনিয়ন পরিষদটা রয়েছে। প্রিয় দর্শক, সেই মডেল ইউনিয়ন পরিষদের সামনে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে, সেখানে আগামীকাল রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল কোরবানির পশুর হাট। সেই পশুর হাটের এখানের যারা দায়িত্বে ছিলেন বাজার কমিটির, আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা এই মুহূর্তে একটু যুক্ত হব 6 নং নোয়াখালী ইউনিয়নের যে গ্রাম পুলিশ আছে, আমরা তার সাথে একটু জানবো যে কতটুক এর আগেও যে অতীতে যে বাজারগুলো হয়েছে তারা কতটুক নিরাপত্তা দিয়েছেন এবং এই বাজারের বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আপনার নাম? আপনারা তো এখানে সবসময় থাকেন, এই বাজারটাতে তো কোনো সমস্যা হয় না? আইন শৃঙ্খলা বাহিনী থেকে বা আপনাদের গ্রাম পুলিশ থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে আপনারা কতটুকু নিরাপত্তা দেন ক্রেতা এবং বিক্রেতাদেরকে? আমরা ইনশাল্লাহ এটা ঐতিহ্যবাহী মেমরি স্কুল যে গরু বাজার মিলে দীর্ঘ এত বছর এমন কোন অপ্রীতিকর ঘটনায় এবং ইনশাল্লাহ ঘটবেও না। আমাদের চেয়ারম্যান সার্বক্ষণিক এটার পিছনে
Monitoring করছে। সহযোগিতা করতেছে, এবং আমরা গ্রাম পুলিশেরা যারা আছি, আমাদের সমাজের এই এলাকার মান্যগণ্য যারা দলীয় নেতা কর্মী এবং সবাই সর্বদলীয়, সময় হ্যাঁ। সহযোগিতা করে। এবং হাসিলের কথাটা একটু আগে দিনে তোমরা দিন, ওইটা তো মানুষ খুব একটা আশ্বস্ত বিশ্বস্ত যে এখানে হাসিল নিয়ে কোনো রকমের আমি দেখিতে পারি কোনোদিন ধন্যবাদ। এরকম বাবা ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা খুব ভালোভাবে পরিচালনা হবে। জি ইনশাল্লাহ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি একটু জানান তো এই বাজারটার বিষয়ে একটু জানান যে ক্রেতা এবং বিক্রেতার জন্য থাকা খাওয়ার সুব্যবস্থাটা কি রয়েছে? বিসমুল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মেমোরিয়াল স্কুল নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন, নোয়াখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে চরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের যে ক্রেতা এবং বিক্রেতাদের জন্য সুব্যবস্থা, খাওয়ার সুব্যবস্থা আছে। হোটেল এবং সর্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। আমাদের এখানে স্বেচ্ছাসেবকরা তাদের মনের মতো করে এই বাজারটাকে ঐতিহ্যবাহী যে ধারাবাহিকতা ধরে রাখবে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য আমরা সর্বোচ্চ ভাবে আমরা ইনশাআল্লাহ নিরাপত্তা দিব এবং সকল ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করবো। ধন্যবাদ। 6 নং নোয়াখালী ইউনিয়ন মডেল পরিষদের সচিব তিনিও আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই গরু বাজার যেটি রয়েছে মেমের স্কুল, আগামীকাল যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি আসলে খুব নিরাপত্তার মাধ্যমে হবে এবং হাসিল সীমিত নেবে। তো দর্শক, এই ছিল আমার কাছে 6 নং নোয়াখালী ইউনিয়ন মডেল পরিষদের সামনে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেখান থেকে গরু বাজারের আপডেট খবর। দর্শক।